এরকম একটা ভর্তা যদি আপনার থাকে তাহলে এক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলা যাবে। গরম ভাতের সাথে এরকম একটা পটলের ভর্তা যদি থাকে আপনার পরিবারের সবাই খুব পছন্দ করে খাবে, একদম চেটে পুটে। এই ভর্তাটা এতটাই সুস্বাদু হয়। আজ আমি এই ভর্তাটা বানিয়ে এই ভর্তাটা দিয়ে ভাত খেয়ে ফেলেছি, এতটা মজা হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লেগেছে এই ভর্তাটা খেতে। এরকম পটলের ভর্তা বানান যদি, তাহলে আপনার পরিবারের সবাই খুব পছন্দ করে খাবে। তো এই পটলের ভর্তাটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা চাইলে এরকমভাবে উপরের সবুজ অংশটা শুধু চেষে ফেলে দিয়ে তারপরে করতে পারেন, আর না হয়তো আমি সিলে নিয়েছি। আসলে আমার আবার এভাবে আমার বাসায় খায় না, কিন্তু এভাবে খুব ভালো হয়, আর আমি তাই সিলে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন, এইভাবেই ভালো হয়। এরকম সুন্দর করে সিলে নিতে পারেন, আপনারা যেভাবে যে পছন্দ করেন। তো আমার বাসায় এইভাবেই পছন্দ করে, তাই আমি এইভাবে পটলগুলো সবগুলো সিলে নেব। আর পটলের খোসাও কিন্তু ভর্তা করা যায়। আমি আজ মূলত পটলেরই ভর্তা করব। অত্যাধিক লোভনীয় আর সুস্বাদু হয়ে থাকে। সো এখন পটলগুলো সবগুলো আমি সিলে নিয়েছি, এখন আমি কেটে নেব। তো আমি আবার কিছু পটলের বিচি ফেলে দিয়ে আবার কিছুটা রেখেছি, যেগুলো একদম মানে ভাতি হয়ে গেছে। পটলের বিচি একদম খেতে মানে মুখে লাগবে, সেগুলো আমি ফেলে দেব। আর যেগুলো নরম সাইজের আছে সেগুলো ফেলবো না। তো আপনারা চাইলে নাও ফেলতে পারেন, এভাবে রেখে দিতে পারেন। আর এভাবে রেখে দিলে কিন্তু ভালো হয়। পটলের বিচিরও কিন্তু ভর্তা খাওয়া যায়। আমি কিন্তু পটলের বিচি আলাদা রেখে ভর্তা বানাই। পটলের বিচি খোসা এগুলো কিন্তু আলাদা রেখে দেয়, আমি অবশ্যই ফালাই না, আলাদা রেখে পরে আলাদা ভর্তা করি। তো আজ আমি এভাবে ভর্তা করব, তাই পটলগুলোর এভাবে ভর্তা করব, তাই এভাবেই নিচ্ছি। তো সবগুলো পটলে কিন্তু আমি লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। সবগুলো পটলই একইভাবে কেটে তারপরে ধুয়ে নেব। এখন সবগুলো পটলই আমার কাটা হয়ে গেছে, যে আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি এইভাবে। এখন ধুয়ে তারপরে আমি এটাকে পটলগুলো ভালো করে ভেজে নেব। এখন চলে আসলাম চুলায় কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এখন সবগুলো পটল দিয়ে দেব। সবগুলো পটল দিয়ে আমি ভেজে নেব।
একটু লবণ আর হলুদ দিয়ে, শুধু সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। এখানে আর তেমন কোনো কিছু লাগবে না। সো আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর একদম ভাজা ভাজা করে নেব। আসলে একদম ভাজা ভাজা করে নিলে কিন্তু খেতে বেশি স্বাদ হয়। তো পটলগুলো আমার হয়ে গেছে প্রায়, তারপরে আমি আর একটু ভেজে নেব, কারণ একদম ভাজা ভাজা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। ভর্তাটা খুবই মজা হয়ে আর অনেক মজা হয়ে থাকে এই ভর্তাটা। একবার ট্রাই করে দেখতে পারেন, আপনারা চাইলে বিশ্বাস রাখতে পারেন, এতটাই মজাদার হয়ে থাকে। খুবই মজার আর সুস্বাদু এই ভর্তাটা। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে এইখানে পেঁয়াজ আর মরিচ ভেজে নেব। তো এখন আমি তেল দিয়ে মরিচ ভেজে নেব, শুকনো মরিচ ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা মরিচ, শুকনো মরিচ বেশি করে দিতে পারেন যারা বেশি মরিচ খান। তো এখন আমি মরিচগুলো ভেজে নেব তেল দিয়ে। মরিচ ভেজে তারপরে পেঁয়াজ ভেজে নেব। তো আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচগুলো নামিয়ে নেব। এরপরে এখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দেব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও বানাতে পারেন। তা আমি একটু হালকা ভেজে নেই পেঁয়াজটা। তো পেঁয়াজটাও আমার অনেকটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটাও নামিয়ে নেব। তো এখন মরিচগুলো এটার মধ্যে ভেঙে নেব সুন্দর করে। মরিচগুলো ভেঙে গুঁড়া করে নিতে হবে এই পর্যায়ে এসে। তো মরিচগুলো ভাজা ভেঙে হয়ে গেছে, মরিচ আর পেঁয়াজ। এখন আমি পটলগুলো দিয়ে একসাথে মেখে নেব, তাহলে হয়ে যাবে সুস্বাদু একটা মজাদার ভর্তা। কতটা সহজ দেখেছেন। এটা কিন্তু ভর্তাটা বানাতে অত কোনো ঝামেলা না, খুবই সহজ। পাটাপোটা সারা, বাটাবাটি সারা এমন একটা ভর্তা যদি থাকে আপনার গরম ভাতের সাথে, তাহলে তো কথাই নাই। খুবই মজাদার আর সুস্বাদু এই ভর্তাটা খেতে যে কতটা মজা হয়েছে। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন, সবার কাছে অনুরোধ। তো এ পর্যায়ে সবাই একটা লাইক দিয়ে দেবেন, লাইক দিতে ভুলে গেলে। আজ এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করলাম। আবার অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিওটি দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য। সবসময় আমার পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর
আর এমন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।